ও কিছু টাকা পয়সা দিতে পারবে? কালকে সকাল থেকে গাড়ি এনে ভর্তি করবে না। এর তো মানে এখানে মাংস টুকরো দিলে মাংসও খাচ্ছে না। কদিন ধরে খাচ্ছে না ও, জানো? হ্যাঁ, কাল থেকে খাচ্ছে না। ওকে কিছু গাড়ি ফাড়ি মেরেছে বা কিছু একটা হয়েছে, না ও উঠতে পারছে, ও তো উঠতে পারছে না, গাড়ি ধাক্কা মেরেছে মনে হয়। মানে গাড়ি ধাক্কা মারেনি, বাট আমার বাবা বলছিল কেউ হয়তো কিছু খাইয়ে দিয়েছে যার জন্য। না, কেউ কিছু খাই দিলে মুখ দিয়ে ফেনা বেরোবে। কেউ কিছু খাই দিলে মুখ দিয়ে ফেনা বেরোবে। যদি বিষাক্ত কিছু কেউ খাওয়াবে না। এখানে সেরকম কেউ মানুষ নেই, কারণ এখানে সবাই তো কুকুরকে ভালোবাসে। এতগুলো কুকুর আছে, আমি এখানে অপারেশন করেছি। হ্যাঁ এটা ঠিক, কিন্তু ওখানে একটা ইয়ে আছে, মানে সে আগে এদেরকে অনেক বাজেভাবে, ঠিক আছে, এখন করো না মনে হয়, এখন করো না। আমরা বলি বললে এখন আমার বাবার সাথে কিছু খাওয়ালে তো বমি করতো মুখে, কিন্তু ঠিক। মুখে তো কিছু বেরোতো ফেনা ফেনা। আমার মনে হয় রাত্রির বেলায় একবার কেউ করছিল, গাড়ি মেরেছে। তোমরা এই সামনে ভর্তি লাগবে, ভর্তির বিল পেয়ে যাবে, আর ওই 1500 থেকে 1800 টাকার মতো গাড়ি ভাড়া লাগবে। ওই একটা কাকু আসবে আমাদের, লোক বললো কি আমাকে যে আপনি যান, আমি কথা বলছি, সব পাড়ায় কথা বলছি, ক্লাবে কথা বলছি, আমি দাদার বাড়ি গিয়ে কথা বলছি, সব কথা বলে আমাকে দুর্দান্তভাবে ফোন করলো। একবারে ফোন টোন করে একদম টাকা পয়সা রেডি করে নিয়ে আমাকে একদম হাতে গুঁজে দিয়েছে টাকা পয়সা। একদম মানুষ এরকমই, মানুষ একদম মানে কি বলবো কিছু। কালকে মাংস খাইয়ে গেছিলাম, সমস্ত ভিডিও আছে আমার কাছে, কালকে লাইভও করেছি, আপনারা দেখেছেন। এখন ওকে সুমনকে দিয়ে আমি গাড়িতে ওকে পাঠাচ্ছি। সুমনও টাকা পাবে না আজকে, আর ওই আষাঢ়িতেও টাকা দিতে পারবো না আজকে, কেন একদম হাতে কোনো ফান্ড নেই। কিন্তু রাস্তায় পড়ে থাকলে তো হবে না, বাকিতে পাঠিয়ে দেবো। যদি আপনারা পারেন প্লিজ হেল্প করুন, একটুখানি ফান্ড দিয়ে ওকে যাতে আমি গাড়িওয়ালাকে আষাঢ়িতে টাকাটা দিতে পারি। আষাঢ়িতে 2000 টাকা, আর সুমনকে আমি 1500-1600 টাকা দেবো। বলেছি বেশি দিতে পারবো না আজকে, টাকা নেই, আজকে একদমই টাকা নেই।